চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 27শে এপ্রিল আর হচ্ছে শনিবার। তা সকাল সকাল চা খা কমপ্লিট হয়ে গেছে আমাদের তিনজনেরই। আর দেন তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে দরকারে। আর আমি এদিকে করবো হচ্ছে আর পেঁয়াজ ছাড়া আলু ভাজা আর রুটি। দাদাকে তার জন্য যে চা খেয়েছি, তাই যে দেখতেই পাচ্ছ চায়ের বাসন। আর এমনিতে তো সব বাসন মাজাই রাত্রেবেলা আমার কমপ্লিট হয়ে যায়। এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে আর রুটি হবে। টিফিনটা ঝাপাঝাপ করে ফেলি, তারপরে আমাকে একটু কাপড় কাচতে হবে, কেন কালকে যেহেতু কাচিনি তাই জন্য। আর তারপরে ফ্রিজে ভাতও আছে, সবই আছে। দেখি কী কী করি, যা যা করবো তোমরা তো সব কিছু দেখতেই পারবে। তার সারাদিনের পুরো ব্লগটা দেখার তোমাদের অনুরোধ রইল। সাথে থাকার সঙ্গে থাকা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা রাখছি আজকে দিনের ভিডিওটা ভালো লাগে। দেখো কত রোদ উঠে গেছে আজকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে 49 ডিগ্রি হয়ে যাবে বলেছে, কাজ ছাড়া কেউ বাইরে বেরোতে না। 50 হলে আমরা যাবো না, করোনায় তখন যাইনি, 50 থেকে যাবো। বিরাট বড় কোশ্চেন, কিন্তু মারাত্মক রোদ ওটা। এইভাবেই ঢুকে ঢুকে যেতে হবে, তাই না? ধাক ধাক করতে করতে। ওয়ারেস খাওয়া হচ্ছে এখন আমাদের। এখন শুধু ওয়ারেসের উপরে আমরা দেখে আসছি, আবার আজকে খেতে হবে ওয়ারেস, নুন চিনির জল, বাতাসার জল, এই খেয়ে থাকতে মানে আমাদের বাড়ি বিলাইক এখন হসপিটাল। হ্যাঁ, তাহলে আমরা মরে যাবো। যাও, এখন স্যালাইন জল ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেন অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, ঘামের সাথে নুন বেরিয়ে যাচ্ছে। একটাই ঘাটতি পূর্ণ করতে পারবে, সে হলো ওয়ারেস। ওয়ারেসের জলটা বলো, এটা কি আছে? এটা পেয়ারা। এই পাকা পেয়ারা। তো বাবা বাজারে যাওয়া মানে পেয়ারা। দিদি আনে পেয়ারা দুটো বাকি। ফ্রেশ ফ্রেশ। কোথা দেবে ব্যাংকের ওইগুলি? হ্যাঁ গো, হেভি পেয়ারা। বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট, টক দই। এই তো এই সেন্টটা ফেমাস, তার গন্ধটা আর আসলে। হচ্ছে বিস্কুট আর দুটো আইসক্রিম নিয়ে আসছে বলে দাদা ভাই। আমার একটা বাবাই একটা খেয়ে নেবো। ফ্রিজের কথা। আর হচ্ছে মেন যেটা হচ্ছে দরকার এখন, ওয়ারেস। এই পাতাগুলো কত করে নিল গো এই ওয়ারেসে? 20 টাকা। জল মাছ মা কালকে খাইনি কিন্তু। কাল আমি খেয়েছি, মা খাই তোদের গোলার সময় আমি খেয়েছি। এই আটা মাখা হয়ে গেছে, রুটি করবো। আলু ভাজাটা হয়ে গেছে। এই একটা এখন আছে, এই একটা মিক্সওয়েল। খাও না, এত সাজে বাজে। জ্বালিয়ে খা, নিজের ওদের থেকে এসছো তো, তুমি খাও। খাও, আমরা এটা দিয়েছি। এটা কিন্তু একদম ভালো হবে তো। আমার এক মেনু তো খেয়ে নিতো বাবা, এরপরে এটা দিয়েছি। হ্যাঁ, আর বাতাসা জল খাবো, পরে খাচ্ছি। পরে ওই প্যাকেটটা আমি আর না খাবো কোনো, কারণ তো বাতাসা জল গুলো খেয়ে নিই। মানে আমার এই ইয়েটাতে তো এটা ভিতরে বাতাসা জল থেকে আলু ভাজা রুটি কমপ্লিট। খেয়ে রুটি হয়ে গেছে। আর আমার বাতাসার জলে ভেজানো হয়ে গেছে। এই যদি বাতাসা জল না খাই, খাবো পরে এটাকে খাই। দুবার খেয়ে নিয়েছি অলরেডি। খাইনি করে ওয়ারেস। রোগও দিয়েছে। তুমি খাওয়া তো রুটি। লঙ্কা নিয়ে কাড়াকাড়ি করছে। আর নুন ছাড়াই আলু ভাজা। ভেরি গুড জব। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খাচ্ছি হচ্ছে মিনি চকলেট, আমার বরমশাই নিয়ে আসছে। আর সব থেকে ভালো, আজকে আলু ভাজা না নুন দিতে ভুলে গেছি, তাই আমার বরমশাই খেয়ে নিল। আমার সত্যি তাই, যা দেবো তাই খেয়ে নেবে, কোনো রাগ আসবে না। এত ভালো মানুষ। এইরকম ভালো মানুষরা যাদের ঘরে আছে তারাই একমাত্র বুঝবে যে সত্যি যখন এত কষ্ট করে রান্না করি আর কোনো কথা বলে না, তখন সত্যি ভালো লাগে। তাই খেয়ে নিল নুন ছাড়া আলু ভাজা। তোমরা তো দেখলে। আমারটা খুলে দাও একটু, বাপিকে দিয়ে আসি আমি একটু। আমারটা খুলে দাও, আমি বাপিকে দিই। আমার বাবা হেভি জিনিসই দেয়, খারাপ জিনিস দেয় না। আর আজকে জানো তো বন্ধুরা, শনিবার, কিন্তু তাও আমরা আজকে আমিষ খাবো। ভুল করে না, মানে আজকে আমরা আমিষই খাচ্ছি। শনিবার দিন আমিষ খাচ্ছি, রান্না করার কিচ্ছু নেই। গতকালে রাত্রে রান্নাই রয়েছে, সেটাই আমরা খাবো। চলো, রান্না করার কোনো ঝামেলা। তোমারটাও তুমি কাটছো? হ্যাঁ, আবার তো দেখো স্নান টান করে চলে এসেছি। তো স্নান করে চুলটা আশ্রায়নি, পুজো দিতে মানে পুজো দেবো ভাবছিলাম, শুধু খেতে দিয়ে দিয়েছি। তো আর ওরকমভাবে পুজো দিনে আজকে। আর
আমি এখন এইসবগুলো বার করলাম, খাবার দাবারগুলো। এই যে দাদা সব খাবার দাবারগুলো বার করেছি। বাবা কি ভারী, এই দাদা, ওরে বাবা, উফ কি ভারী রে বাবা। এই যেখানে ভাত আছে, এখানে কি বাটা মাছ আছে, আর লাল চিংড়ি, এগুলো সব কালকে খাবার। আবার বাবার ভাইটাকে তুলি। আর এখানে মা একটু বললো, যেহেতু একটু আলু রেখেছি, ওই আলু দুটোকে মা বলে একটু পকোড়া বানাতে, আলুর পকোড়া বানাবো। আর বাপি গেছে স্নান করতে, বাপি এসে আবার পুজো দেবে। ওই যে দেখো জামা কাপড় সব মেলা আছে, জামা কাপড় সব মেলে দিয়েছে বাপি। আমারগুলো আছে, ওয়েট, আমি আর বাপি কাজ করছি, ঠিক আছে। আর মা কি করছে দেখ। ও মা কি করছো? আমি আর বাপি কাজ করছি, আর তুমি দুটো ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছ আর ফোন দেখছো। হাওয়া খাচ্ছ, ঠিক আছে, তোমার শরীর খারাপ মানো। আচ্ছা, তোমার শরীর খারাপ বলেই তোমাকে আজকে ছুটি দেওয়া হয়েছে। সত্যি আজকে আমার বড়মশাই আর আমার সোনা মা ছুটি দিয়েছে, আমার বাবাই সোনা। কেন বাধ্য হয়ে আজকে শনিবার দিন বজরংবলীর বার, বজরংবলী ক্ষমা করে দিও, খেতে হচ্ছে, যেন শরীরটা আমার বিশেষ ভালো না, যেটা বলছি তাই জন্য আমার বড়মশাই কাপড়গুলো ধুয়ে দিয়েছে, আর আমার বাবাই সোনাগুলো ধুয়ে দিয়েছে। তাই এর থেকে বেশি আর আমার কিচ্ছু লাগবে না। আজকে দেখো যেহেতু শরীর খারাপ, বিছানাপত্র গুছানো হয়নি, তার ছোট্ট কুঠিরেই আমি যথেষ্ট শান্তি পাই, এর বেশি আর কিছু লাগবে না আমার। তা সত্যি তুমি কি বাতাসা জল খাবে? না, বাতাসা জল আমি খেয়েছি। ওকে, তাহলে বাপির জন্য ভিজিয়ে দিচ্ছি। এখন খাবো না, বাপির জন্য ভেজা। আর আমার পেয়ারাটা কাটতে হবে, রান্না তো ভরাই রয়েছে। আর বাবাই এখন কটা হচ্ছে আলুর পকোড়া করবে, ও বাপিকে খাওয়াবে। আসলে বাপি তো সকালবেলা থাকে না, আজকে আছে, তাই জন্য বানিয়ে খাবে। আর আমার তো এই শার্টটা দারুণ লেগেছে, নিজের শটে নিজে দেখছি আমি এইরকম। ওকে, তুমি বসে দেখো, আমি করে আসি। টাটা টাটা। মিষ্টি পেয়ারাগুলো, মিষ্টি পেয়ারাগুলো তুমি খাও। ও মা আসো। মাম্মা হ্যালো। খেতে পড়ে গেছে বাকি, দইয়ের ঘোল খাওয়াচ্ছে। এতে হচ্ছে বিটনুন দিলাম, চিনি দিয়েছি। এই স্ট্র খুঁজে পেয়েছো? স্ট্র দিয়ে খাবো। আমি খাবো স্ট্র দিয়ে। আর এটা সেই যে সেদিন আমার হলো না এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ, সন্ধ্যায় করে রেখে ওয়াও হোয়াট আ আইডিয়া। তখন গাডার খুঁজলো, এখানে একটা গাডার দুঃখিত আছে। ওই তো যখন আমরা যেটা খুঁজি তখন সেটা পাই না। এই অবস্থাই হচ্ছে আমাদের। কেন এটা যদি না খাই আমাকে দেবে সে তখনের মতো। নদীর নাম করে খেতে পারো নি? করে খেতে পারো নি? ওই যে ওয়ারেসটা জোর করে তোমার করে দুষ্টু শিরোমণি তো। ওয়ারেসটা বল। ওয়ারেস খাওয়ালে মা যেতে আরম্ভ হবে না, ওনাকে নিয়ে যেতে হবে না, আমাকে খেতে হবে জোর করে। সেই ওনার বোতল থেকে আবার উনি মার্কিং করে দিয়েছে এতটা খেতে, এতটাই খেলাম। মানে ধরো ফুল বোতল আছে ওয়ারেসটা, এতটা জল খেতে হবে, তাহলেই বাপি খাবে, নাহলে খাবে না। ফেরত নিয়ে চলে আসবে। এসব অত্যাচার জানি ভালোর জন্য করে। এটি বলে ভালোবাসা, এই ভালোবাসা, এই ভালোবাসা মানে একটু এটাই ভালোবাসা। সাত পাকে বাঁধা কেন বলেছে দেখছো বন্ধু, বন্ধু। এটা কিন্তু এখন যদি রাস্তায় তুমি লোকজনকে দান করো, মিনিমাম হ্যাঁ পুণ্য লাভ করবে, তার সাথে মানে ভালো একটা মানে ভালো হয়ে যাবে। 5 টাকা করে দেওয়া হবে না, না তোমার মন ভালো, তুমি বিনা পয়সায় লোকজনকে একটু সেবা করলে কত পুণ্য হবে। রাস্তার ওপরই বাড়ি, একটা গলিতে জাস্ট ঢুকতে হয়। ওয়ান ডে। আমার ভীষণ পরিমাণে বাজে অবস্থা, ঠিক আছে? খেয়ে দেখ। ওরে বাবা, টেস্টি টেস্টি আছে, ঠিক আছে, সবই আছে। আগের দিন আমি যা খেয়েছিলাম লিপস্টিকের দাগ, না ভালো আছে, গরমে এটা বেশ ভালোই লাগছে। দেখুন বন্ধুরা, তোমাদের জন্য কটা শর্ট করলাম। এত গরম, শরীর খারাপ অবস্থাটাও করতে হলো, কেন যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো তাই জন্যই করতে বাধ্য হলাম। আর তারপরে চলে এসেছি দেন হচ্ছে একটুখানি পাস্তা বানাতে। আজকে ডিনারে আমি আর বাবাই খাবো পাস্তা, তোমাদের দাদাভাই তো রুটি আছেই তাই খাবে। আর এই দেখো দুটো ডিম দিয়ে দিলাম, আর একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। কেন বাধ্য হয়ে আজকে শনিবার দিন নিরামিষ খেতে মানে না পেরে বাধ্য হয়ে আমিষ খেতে হলো, সেটা তোমরা জানোই। কেন গরমের জন্য খাবার রেখে দিলাম না, কালকে যেহেতু বেশি খাবার হয়ে গেছিলো তাই জন্য শরীরটা বেশি ভালো না, তাই জন্য বললাম রাত্রকার কী করবো বলো, নিরামিষ খেয়ে একেবারে করেই নিই, ভগবানকে তো ক্ষমা চেয়ে নেবো আজকে শনিবারটা। তো চলো খাবারটা রেডি করে তোমাদের সাথে কথা বলছি। তুমি গান শুনছো?
হ্যাঁ, একটুখানি বাবাই টিভি চলো আর ঘড়িটাকে এখন টাইম বাজে হচ্ছে প্রায় 10টা। এখন একটুখানি গান শুনছি, সকাল থেকে একটু সময় পাইনি তো বন্ধুরা, একটু সময় পাইও না। কী করবো বলো, এরকমভাবে দেখতে দেখতে দিনগুলো চলে যায় আমার। ভালো বসে তো তখন হ্যাঁ, বসে থাকলে সময় যেত না, সময় যেত না। বোর ফিল হতো। একটা পর একটা কাজ করি, একটুখানি ভাবি যে একটুখানি ফোন করবো, সবার সাথে কথা বলবো, কিন্তু সেইটুকু সময় আমি পাই না, বিশ্বাস করো। আর সারাদিন মানে একটার পর একটা কাজ আছে। আমাদের ডিনার তো রেডি, আর হচ্ছে এই যে পাস্তা দিয়েছে, ডিনারটা শেষ করবো। আর জাস্ট চোখে মুখে ঘাড়ে একটু জল দিলাম, এত গরম পাচ্ছি না গো বন্ধুরা। তা চলো, আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা ঈশ্বরের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সব গুড নাইট, সো ড্রিম। আবার একটা কালকে নতুন দিনে নতুন করে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ টাটা।